বন্ধুরা শুরু করছে আজকের ব্লগ। দেখুন ক্লাস 8 ভার্সাস 10 যে ফাইনাল ম্যাচটা হয়েছে আজকে, যে অনেকদিন ধরে টুর্নামেন্ট হয়েছিল, আজকে তার ফাইনাল ম্যাচ 8 ভার্সাস 10। খেলা একদম ফুল ফর্মে জমে উঠেছে। ক্লাস 10 হচ্ছে টসে জিতে ব্যাটিং নিয়েছে। দেখা যাক পরবর্তী বল। খুব একটু প্রথমে এই 10-এর ব্যাটিং একটু দেখে খেলছে এবং সপাটে চালিয়েছে। দেখি রান আউট হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক রান আউট কিনা। রান আউট হওয়ার সম্ভাবনা। খুব দারুণ ফিল্ডিং, দারুণ দারুণ। দেখুন দেখুন একটা উইকেটে লাগিয়ে দিয়েছে, দারুণ। রান আউট, রান আউট, আমার মনে হয় রান আউট হয়ে গেছে। আরও একটু দেখুন, আবার একটু আমি দেখাচ্ছি, দেখুন রিভিউতে দেখুন। একদম খুব ভালো হচ্ছে, খুব ভালো। ফাইনাল ম্যাচ, দেখি শেষ হাসি কে হাসে। ক্লাস 8 ভার্সাস 10, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। লাগিয়ে দিয়েছে, আগে লেগে গেছে। একটা উইকেট ছিল সেই সাইড দিয়ে, একটা উইকেটেই লাগিয়ে দিয়েছে। দারুণ আউট, আউট করে দিয়েছে। 8-এর ছেলেদের খুশিটা দেখুন, 8-এর ছেলেদের খুশিটা দেখুন, পুরো জ্বলে উঠেছে। প্রথম ভালো উইকেট নিয়ে নিয়েছে 10-এর, একটা ভালো ব্যাটিংকে রান আউট করে দিয়েছে। ক্লাস 8-এর খুব খুশি, 8 খুব খুশি। আর তারা ভাবছে তারাই ম্যাচ জিতবে, তারাই লড়াইয়ে জিতবে, একদম শেষ হাসিটা তারাই হাসবে। 10 দাদাদেরকে তারা হারাবে। ক্লাস 8 ভার্সাস 10, কিন্তু 10 এত সহজে ছেড়ে কথা বলবে না। 10 একটু দেখছে, ডিফেন্সে খেলছে এবং 4 রান। আউট হতে পারে কিন্তু তারা চালিয়ে খেলছে। স্টাইলিস্ট প্লেয়ার দেখুন, খুব ভালো খেলছে। আবার চালিয়ে খেলার চেষ্টা সপাটে, কিন্তু ব্যর্থ। তারপরের বল কি হয়, আবার চালিয়ে খেলার চেষ্টা, বোল্ড, আউট। দেখুন চলছে ফাটাফাটি লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই। বোল্ড করে দিয়েছে। 8 পুরো একদম ফুল ফর্মে আছে। 8 বলছে আমরা শেষ হাসিটাই জিতবো, শেষ হাসিটা আমরাই হাসবো এবং আমরাই ফাইনাল ম্যাচ জিতবো। ক্লাস 10-এর 5 রানে 2 উইকেট। ক্লাস 10 উইকেট পড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। দেখা যাক পরবর্তী ব্যাটিং, লেফট হ্যান্ডেড ব্যাটিং, লেফট হ্যান্ডেড ব্যাটিং। দেখা যাক কি করতে পারে, সেটু দেখে নিচ্ছে। বলছে 4-এর খেলবো, 4ই মারবো আমি। যারা জানেন না হয়তো জানেন, আগের ম্যাচের দেখেছেন। ও লাভলি শট, কিন্তু হোয়াইট বল। লাভলি শট ছিল কিন্তু ব্যাটে বল কানেক্ট হয়নি। পরবর্তী বল আবার মারার চেষ্টা, কিন্তু হোয়াইট বল। দেখা যাক হোয়াইট বল। তারপরের বল ব্যর্থ, ব্যাটে বলে সম্পূর্ণ ব্যর্থ, ব্যাটিং পরাস্ত। আমি বলে দিই নিয়মটা, 6 মারলে আউট। 4-4-এর খেলা, 4 মারতে হবে। বাই আছে, লেগ বাই নেই, মানে গায়ে বল লেগে বাউন্ডারি পেরোলে 4 হবে না, কিন্তু এমনি বল চলে গেলে বাই 4 হবে, বা ব্যাটে লাগলে তো 4 হবে। আর 6 মারলে আউট। ছোট মাঠ, শর্ট ক্রিকেট। আর যে বোলিং, পুরো বিরাট কোহলি জার্সি পরে এসছে, খুব ভালো বল করছে। 8 পুরো একদম উঠে পড়ে লেগেছে ম্যাচটাকে জেতানোর জন্য। তারপরের বল ব্যর্থ। আর এইদিকে 8-এর ফিল্ডিং পুরো জ্বলে উঠেছে, পুরো জ্বলে উঠেছে 8-এর ফিল্ডিং। তারপরের বল, বলটা কাটলো। ব্যাটিং এখানে দেখছে, ব্যাটিংকে পুরো নাজেহাল করে দিচ্ছে 8-এর ছেলেরা। আবার চালিয়ে খেলার চেষ্টা, একদম 6 মেরে দিয়েছে। ব্যাটিং এতক্ষণ দেখছিল, লেফট হ্যান্ডেড ব্যাটিং, আউট, 6 মেরে আউট। আমি বলছিলাম যে 6 মারলে আউট, 6 মারলে আউট। ক্লাস 10 2 ওভার শেষে 7 রান, 3 উইকেট পড়ে গেছে। 9 জনের খেলা, অর্থাৎ 8 উইকেট পড়লে অল আউট। 9 জনের খেলা। 8 বলছে, 8-এর ছেলেগুলো বলছে 8 জিতবে। তারা খুব ফুল ফর্ম আছে, তারা বলছে তারা জিতবে, কিন্তু 10 এত সহজে ছেড়ে কথা বলবে না। 10-এর এখন একটু ধরাশায়ী হচ্ছে না, 10 উইকেট পড়েই যাচ্ছে। তো 10 দেখছে, দেখা যাক পরবর্তী হোয়াইট বল। পরবর্তী ব্যাটিং কী করতে পারে। 8 খুব ফুল ফর্মে আছে। 8 ভার্সাস 10 ফাইনাল ম্যাচ। এর আগের ম্যাচগুলো যারা দেখেননি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল সব ম্যাচ দেওয়া আছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নেবেন। খুবই ভালো এবং আউট, 6 মেরে আউট, শুধু আউট। 8 পুরো একদম ফাটিয়ে খেলছে, পরপর উইকেট নিতেও আছে। পুরো 10কে পুরো একদম নজরবান্ধা করে ছাড়ছে। 10-এর ক্যাপ্টেন নেমেছে, 10-এর ক্যাপ্টেন চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু ব্যর্থ।
টেনের ক্যাপ্টেন ভেবেছে যে আমাকেই নিজের হাতে ম্যাচটা ধরতে হবে, কারণ এত উইকেট পড়ে গেছে। আমাদের ইন্ডিয়ার যেরকম সৌরভ গাঙ্গুলি, সব উইকেট পড়ে গেলে সৌরভ গাঙ্গুলি ম্যাচটা টানে নিয়ে যায়, এবং মহেন্দ্র সিং ধোনি যেমন তার সব উইকেট পড়ে গেলেও সে কি হলো, 1 রান নিতে গিয়ে অসাধারণ ফিল্ডিং এবং 22 হয়ে গেছে। 22, 1 রান হয়েছিল, ব্যাটিং ফিল্ডিং দারুণ ফিল্ডিং করেছিল, কিন্তু যে বল ফিকতে গিয়ে 22 হয়ে গিয়েছিল। 22, 1 রান 5 রান হয়ে গেছিলো আগের বলে। এই বলটা ডট গেল, 3 ওভার শেষে 13 রান। অর্থাৎ 8 কি হয়েছে, 22 একটু দিয়ে দিচ্ছে, ওয়াইড দিয়ে দিচ্ছে, কিন্তু 10 ব্যাটে বলে তেমন কানেক্ট করতে পারছে না। 10-এর ক্যাপ্টেন পরাস্ত। 8 ভার্সাস 10 ফাইনাল ম্যাচ দারুণ চলছে। সেই একই রকম রিভার সুইপ খেলার চেষ্টা, কিন্তু হচ্ছে না। রিভার সুইপ খেলার চেষ্টা ও হলো না, দেখা যাক। তার পরবর্তী বল একটু এগিয়ে গিয়ে মারার চেষ্টা, কিন্তু ওয়াইড এবং 22 হয়ে গেছে। 22 কিপিং ভালো, কিন্তু আরও ভালো কিপিং করতে হবে 8কে। 22 হয়ে গেলে রান বেড়ে যাচ্ছে, রান কিন্তু বেড়ে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। ব্যাটে না হোক, বাই হলেও তো 4। আমি বলেছি যে ব্যাটে লাগলেও ড্রাইভ শট হলে 4, এবং বল যদি বাইরে চলে যায় 22 হয়। তার পরবর্তী বল অসাধারণ ফিল্ডিং, 8-এর ছেলের ফিল্ডিংটা দেখুন, অসাধারণ ফিল্ডিং করছে। পরবর্তী বল ব্যর্থ। ক্লাস 10-এর যে ক্যাপ্টেন পুরো পরাস্ত হয়ে গেছে, এখন এতগুলো বল দেখছে, এখন ব্যাটে বলে সংযোগই হচ্ছে না। এখন দেখছি নিজের হাতে ম্যাচ নিয়ে দাঁড়িয়ে খেলছে, বলছে যাই হোক আমি উইকেট দেব না, আমি উইকেট দেব না, আমি দাঁড়িয়ে থাকবো। ক্লাস 8 কোনোরকম চেষ্টা করছে উইকেট নেওয়ার। ও দারুণ শট, লাভলি স্টাইলিশ শট, দারুণ শট, দারুণ 4, পুরা কোনো কথা হবে না এই শটের। স্টাইলিশ শট, দারুণ 4 পুরো মেরেছে। ক্লাস 10-এর ব্যাটিং এখন নেমেছে। ক্লাস 10 অনেকটা ম্যাচটাকে একটু হাতের মধ্যে নিয়ে এসছে। 4 ওভার শেষে 24 রান করেছে। এই ওভারটায় অনেক রান হয়ে গেছে। লাস্ট ওভার, চলমান লাস্ট ওভার, চালিয়ে খেলার চেষ্টা, আবার 22, 22 আর 22। তারপরে দেখুন বন্ধুরা, শুরু হলো খেলা। তারপরের বল আবার চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে এখানে ব্যাটিং। তারপর দেখা যাক করতে পারে। তো আমাদের যিনি নাম্বার লিখছেন তিনি হচ্ছেন বাঘবাবু। আমাকে ডাকবেন, বলুন কত রান বললাম এই এত রান হয়েছে, কি ব্যাপার, কত বল, একটা বল ডট বাদ গিয়েছিল সেইটা। তো 10-এর একজন ছাত্র আবার বাইরে উকি মারছে যে নাম্বার কত পাচ্ছি, নাম মানে কত ঠিকঠাক আছে কিনা, যে কত হচ্ছে রান সংখ্যা। তো দেখুন বন্ধুরা, এরকম হলো যে নাম্বার এরকম কত হচ্ছে ওদের। শটটা দেখুন, দারুণ শট, পুরো দারুণ ফাটাফাটি শট হয়েছিল। 4 রান তো হওয়ার কথা, কি হলো ব্যাপারটা, ও বলটা ডেড হয়ে গেছে। ডেড বল বলতে সেখানে আচ্ছা 4 হতো, অসাধারণ ফিল্ডিং ক্লাস 8-এর, কিন্তু ওখানে একটা ডেড বল হয়ে গেছে। এটা আম্পায়ার দাঁড়ায়নি বল করে দিয়েছে। কিন্তু তারপরে দেখুন 4 রান, তারপরে শটটা দেখুন, দারুণ শট, পুরো স্টাইলিশ শট মেরে 4 করে দিয়েছে। ফাটাফাটি হবে। ক্লাস 10 কোনো অংশে কম নয়, ক্লাস 10 পুরো ফাটিয়ে দিচ্ছে। এদিকে দেখুন এরা একটু বদমাশি করছে। আসলে ক্যামেরা যে ম্যান, একটা স্টুডেন্টকে দিয়েছিলাম, যাকে বলা হয় ব্যাক বেঞ্চার। তো ব্যাক বেঞ্চার স্টুডেন্ট সেই এইগুলো সব রেকর্ডিং করছে। তো দেখুন তারপরের বল, পুরো ক্যাপ্টেন ম্যাচটাকে হাতে নিয়েছে। তারপরে বলটা ওয়াইড, দেখে বোঝা যাচ্ছে পুরো ক্যাপ্টেন পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে যে ক্লাস 10কে আমি জিতেই ছাড়বো। তারপরের বল আবার চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু সম্পূর্ণ পরাস্ত, ব্যাটে বলে কোনো কানেক্ট হয়নি, সংযোগ হয়নি। তারপরের বল লাভলি, দারুণ 4, দারুণ লাস্ট বলে 4। অর্থাৎ ক্লাস 10 5 ওভারে শেষে 38 রান করেছে। অর্থাৎ ক্লাস 8কে জিততে হলে 5 ওভারে 39 রান করতে হবে। হ্যাঁ, তো ফাইনাল খেলা, 8 রানের গড়, 39 রান, মানে খুব হাড্ডাহাড্ডি লড়াই। লাস্ট 2 ওভারেই রানটা হয়ে গেল।
আর হচ্ছে 3 ওভার কিন্তু 13 রান ছিল, লাস্ট 2 ওভারে এত রান হয়ে গেছে, মানে কি বলবো, ওদের লাস্ট 2 ওভারেই 25 রান করে দিয়েছে। আর প্রথম বলে আউট, আউট। ক্লাস 8-এর ছেলে যে কিপিং ভালো করে, প্রথম বলেই আউট। তারপরে নেমে গেছে ক্লাস 8-এর ক্যাপ্টেন, নিজে হাতে ম্যাচটাকে যেতে হবে বলে ক্যাপ্টেন নিজে নেমে গেছে। ক্যাপ্টেন দেখি প্রথম বল একটু ছাড়লো, ওটা বাউন্স বল ছিল, তো প্রথম বল একটু ছেড়ে দিল। তো ক্যাপ্টেন 8-এর সেও বলছে আমাকে আজকে ফাইনাল ম্যাচ জিততে হবে। দ্বিতীয় বল আবার ছাড়লো, একটু দেখছি। ক্লাস 8-এর যে ক্যাপ্টেন মান্ডি বলেকে খুব ভালো খেলে, খুব ভালো প্লেয়ার, ছোট ছেলে কি হবে, পুরো হার্দিক পান্ডিয়ার মতো খেলে, খুব ভালো খেলে, খুব ভালো প্লেয়ার 8-এর ক্যাপ্টেন। পরের বল চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু রান হয়েছে, একদম পুরো খেলা চলছে 10 ভার্সেস 8, 8 ভার্সেস 10-এর ফাইনাল ম্যাচ। বলটা ওয়াইড, খুব ভালো খেলা আমরা দেখতে পাচ্ছি, উপভোগ করতে পাচ্ছি, দর্শক মণ্ডলীরা উপভোগ করছে ক্লাস 8 বনাম 10-এর ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচের কথা শুনলেই আমার সেই বাংলাদেশের একটা, মানে এই ক্রিকেট খেলাধুলে কথা মনে পড়ে যায়, যে বলে না ফাইনাল ম্যাচ ইওর পারফর্ম হোয়াট হ্যাপেনিং। তো যাই হোক, বাংলাদেশের যে বন্ধুরা, যারা দর্শকবৃন্দরা আমার খেলা দেখছেন, আমার চ্যানেল যারা দেখেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আর কারা কারা বাংলাদেশ থেকে আছেন অবশ্যই লিখবেন। দেখুন, এপার বাংলা ওপার বাংলা আমরা বলি, ভারত বাংলাদেশ দুটো দেশেরই একটা খুব কমন জিনিস, ওদের ভাষায় হচ্ছে বাংলা, আমরা বাঙালি, আমরা বুঝতে পারি বাংলা কথা। তো সবাইকে ধন্যবাদ, আপনারা একটু কমেন্ট করবেন কেমন হয়েছে, আর কার বাড়ি কোন জেলায় বাংলাদেশের অবশ্যই জানাবেন। আউট, আউট, রৌনক আউট হয়ে গেল। এর আগে খুব ভালোই খেলছিল, চালিয়ে খেলার চেষ্টায় আউট হয়ে গেছে। 8 ভার্সেস 10-এর খুব হাড্ডাহাড্ডি লড়াই। আবার দারুণ শট, 4 রান, 4 রান, একদম প্যাভিলিয়ন থেকে পুরো একদম হাত সেট করে নিয়ে এসছে। দেখুন, বিরাট কোহলির জার্সি পরেছে ছেলে, বিরাট কোহলির খুব ভক্ত। 8-এর ছেলেটা খুব ভালো খেলে, খুব ভালো প্লেয়ার। 8-এর ছেলেটা খুব ভালো প্লেয়ার, খুব 4 মারে, কিন্তু তারপরে আবার আউট হয়ে গেল। আউট, ছেলেটা আউট হয়ে গেল। ক্যামেরাটা অন্যদিকে ছিল, দেখানো হলো না, বাট ক্লাস 2 ওভার শেষে মাত্র 11 রান করেছে। রান প্রায় মোটামুটি একটু কম আছে, 2 ওভারে 16 হলে ভালো হতো বা 15 হলেও হতো, তাদেরও রান কম ছিল। তারা 3 ওভারে মাত্র 13 রান করেছিল, তারপরে 2 ওভারের কিন্তু তারা ফাটিয়ে দিয়েছিল। ক্লাস 10, ক্লাস 8 কী করতে পারে দেখা যাক। পরবর্তী বল মারার চেষ্টা, আমার মনে হয় এটা বিশাল ওয়াইড, নো সব কিছুই, এটা দেখা যাক তারপরের বল কি করতে পারে, একটু দেখা যাক। ক্লাস 10 খুব ভালো খেলছে। ও শট মারলে কি হবে, এখন ফিল্ডিং খুব কড়া 10-এর। ও দারুণ শট, চালিয়ে খেলার চেষ্টা, সঙ্গে অসাধারণ ফিল্ডিং, 4 রান সেভ দলের জন্য, অসাধারণ ফিল্ডিং কিন্তু 10 ভালো করছে, পুরো জি জান লাগিয়ে দিচ্ছে, তারা বলছে ফাইনাল ম্যাচ আমরা জিতবো। আবার আউট, বলতে বলতে পতন, উইকেটের পতন, আউট হয়ে গেছে, পুরো উইকেটের পতন, আউট। দেখা যাক নেক্সট ব্যাটিং সাহেব কি করতে পারে, এদিক সেদিক ঘোরাচ্ছে, ব্যাটে বলে কোনো সংযোগ নেই, সে বলছে আমি 4ই মারবো, আমি সিঙ্গেল নেব না। তারপরের বল আবার চালিয়ে খেলার চেষ্টা, ব্যর্থ। আর কিপিং চাইছে সবসময় স্ট্যাম্প করতে, কিন্তু পারছে না। 8-এর ছেলেরা কি করছে, পুরো স্ট্যাম্পের মধ্যে থেকেই খেলছে, তুমি স্ট্যাম্প আউট করতে পারবে না। আর 8-এর ছেলে 3 ওভার্সে 13 রান, মানে দেখুন লড়াইটা দেখুন, ক্লাস 10-এরও 3 ওভার্সে 13, এদেরও 13, 2 ওভারের খেলা, হাড্ডাহাড্ডি। ও লাভলি, কি ক্যাচ নিয়েছে দেখুন ক্যাপ্টেন, পুরো ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। মানে 8-এর ক্যাপ্টেনের ক্যাচ নিয়েছে 10-এর ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন খেলা হচ্ছে। দারুণ খেলা, দারুণ ফাটাফাটি, ও দারুণ। ও বলটা জেগে গেল, কিন্তু বলেছে ওটার বলটা যে পায়ে লেগেছে। আচ্ছা দেখুন, 4 হয়ে গিয়েছিল, বাই 4, কিন্তু এটা যেহেতু পায়ে লেগেছে তাই জন্য 4 হবে না, এখানে লেগ বাই নেই, এমনি বাই আছে, এদিকে করেছে। আর দারুণ খেলা হচ্ছে, দারুণ। পরবর্তী বল আবার চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু ব্যর্থ, একটু এগিয়ে যাচ্ছে আবার পিছিয়ে যাচ্ছে, মানে স্ট্যাম্প আর করতে পারছে না। দেখুন, এটা লুজ বল দিচ্ছে, আউট, আউট হয়েছে, আউট, ব্যাটের কোনায় লেগে যায়, আউট। অর্থাৎ এই দেখুন, আর দেখুন কোথায় লেগেছে, রিপ্লেটা দেখুন, একদম কোনায় লেগে গেছে, একদম আওয়াজ এসছে একটু করে, একদম কোনায় লেগে গেছে, এই দেখুন,
এই হালকা লেগে গেছে, এই জন্য আউট। পরবর্তী ব্যাটিং কি করতে পারে দেখা যাক। পরের বল চালিয়ে খেলার চেষ্টা, ব্যাট পুরো 10 দেখুন, পুরো ম্যাচটা পুরো পকেটে নিয়ে নিয়েছে। এছাড়া হেসে খেলে জিতছে, 4 ওভারে মাত্র 14 রান, ক্লাস 8 14 রান করেছে। জিততে হলে 39 রান করতে হবে, মানে 6 বল তো 5টা মিনিমাম, 6 বলে 6টা চারই মারতে হবে, দিলে ম্যাচ জিততে পারবে। হবে না, অসম্ভব ব্যাপার। তো ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তবে তার সঙ্গে একটা সুন্দর চার। হ্যাঁ, তো রিঙ্কু সিংয়ের কথা মনে পড়ে, কেকেআর রিঙ্কু সিংও এরকম হারা ম্যাচ জিতিয়েছিল, কিন্তু এখানে সেটা সম্ভব হবে না, হয়তো এটা ছেলে পারবে না, বল ডট হয়ে গেছে। তো দারুণ খেলা হচ্ছে, এক প্রকার ট্রেন জিতেই গেছে ম্যাচটা। যদি না নো বল বা বাই চার পার খুব দেয়, তাহলে ম্যাচটা জিতেই গেছে। 10 বনাম 8-এর খুব হাড্ডাহাড্ডি লড়াই। লাস্টে ফুল ডেস বল দিয়েছিল, রেগে 6 মেরে দিয়েছে, 6 না রেগে না 6ই মেরে দিয়ে আউট হয়ে গেছে। অর্থাৎ কি অল আউট হয়ে গেল ক্লাস 8। ক্লাস 8-এর আর একটা ব্যাটিং আছে, একটাই ব্যাটিং আছে, দেখা যাক কি হয়। আর সবাই 10 পুরা খুব উৎসাহী। 8-এর ছেলে যারা বলছিল 8 জিতবে 8 জিতবে, তাদের মন পুরো শুকলো, ভারাক্রান্ত। দেখুন, খেলা মানে হার জিত, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। লাস্ট বল চালিয়ে খেলার চেষ্টা এবং 4 রান, রূপম এসেই 4 মেরে দিয়েছে। 10-এর ছেলেদের খুশিটা দেখুন, ক্লাস 10 উইন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনারা সাবস্ক্রাইব করছেন না, আর কমেন্ট করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।